আমরা একইভাবে দেখছি। এটা কারিগরি এতিমখানা নামে পরিচিত। কারিগরি মান উন্নয়নে ছেলেদেরকে কর্মের মধ্যে আকৃষ্ট করা, দক্ষ নাগরিক হিসেবে তৈরি করার জন্য আরো অনেক পরিকল্পনায় গঠিত করে। এই নিতে গেলে অর্থের প্রয়োজন। এই জন্য আমরা সকলে মিলে আমাদের পকেটে হাত দেব। আমরা এই প্রতিষ্ঠানটিকে এভাবে না দেখে জাতীয় পর্যায়ের একটা সুন্দর প্রতিষ্ঠান হিসেবে দেখতে পারি, সেই ব্যবস্থা আল্লাহর সাহায্য নিয়ে আমরা সকলে মিলে করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম, এতিমখানা আমাদের এই এলাকারই এমনি বান্তাঘাটার ঠিকানা। এই ঠিকানা মজবুত হওয়া মানে আমার আপনার জন্য আখেরাতের জায়গাটা মজবুত হওয়া। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আলোচনা নীতি করা যায় কিভাবে সেটাকে চালু করবো। হাজি সাহেবদেরকে দাওয়াত করেছেন 40 দিন হয়ে, 40 দিনের মধ্যে হাজি সাহেবদের যে বর্তমানে আছেন, আমি এই ব্যাপারে দুইটি কথা বলতে চাই। সম্মানিত আল্লাহ তাআলা তাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন। হজের সময় আপনি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, এইটা আল্লাহর সাথে একটা কমিটমেন্ট, আল্লাহর কাছে একটি ওয়াদা। এই ওয়াদাকে যদি আমরা সংরক্ষণ করতে চাই, তাহলে আমার পরিবারকে সংরক্ষণ করতে হবে, আমার সমাজকে সংরক্ষণ করতে হবে, আমার এই শহরকে সংরক্ষণ করতে হবে। দুঃখ হলো সত্য, আমার ছেলে, আমি হাজি সাহেব, আমার ছেলে আগামের সাথে জড়িত, আমার পরিবারের মধ্যে ইসলাম নাই, আমি অবসর সময় সিনেমা দিকে কাটাই, এগুলো আমাদের জন্য দুর্ভাগ্য। সেজন্য আসুন আমরা আমাদের পরিবারকে ইসলামের জন্য নিবেদিত করি, আমি আমার অঙ্গনকে নিবেদিত করি, আমাদের হাজি সাহেবদের দিকে আমরা খেয়াল রাখি। একটা আপনার আপত্তি হবে, একটি না কথা না বলে নাই, আমি এই মাদ্রাসা ছাত্র, এটা হলো আমার বড় পরিচয়। আমার ইসলাম আলহাজ মৌলানা আব্দুল মমিন সাহেব, এটা আমার বড় পরিচয়। এই এতিমখানায় মৌলানা শহীদ জামালের পিতা আমির সাহেব ছিল দীর্ঘদিনের তত্ত্বাবধানে, তিনি আমার ইসলাম। সেই জন্য যত থাকা বাইরে উঠে গেল চেষ্টা করে এখানে আসার জন্য। সেই অবস্থা থেকে আজকে আমি আপনাদের সামনে একটা আবেদন করতে চাই। যে আবেদনটা হয়তো এরকম পরিবেশটা আর বাংলা 1 বছরের মধ্যে। আপনারা সকলে জানেন বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ 4 নম্বর সিটে আমাকে এমপি হিসাবে নমিনেশন দিয়েছেন। আল্লাহর কসম, যদি নমিনেশন চেয়ে না হলেন তো যে আমি এমপি, আমাকে এমপি প্রার্থী বানান, আল্লাহর কসম আমি ওই 4 হয়েছিলাম না। কিন্তু সংগঠনের সিস্টেম এমন যে 4 পরে যদি এটাকে না বলা হয় সংগঠন বহিষ্কার করে, সব দিক বিবেচনা করে সংগঠনের সেই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আপনাদের সহযোগিতা চাই। আল্লাহ তাআলা যদি আমাকে ওই জায়গায় নিয়ে যান, আমি আপনাদের সাথে নিয়ে, হাজি সাহেবদের সাথে নিয়ে কালীগঞ্জের উন্নয়নের জন্য, কালীগঞ্জের যে সমস্ত বাধা বিপত্তি আছে এগুলোকে ঠিক করার জন্য আপনাদের ইনশাআল্লাহ। সাথে সাথে আমার পক্ষ থেকে যদি আমি সুযোগ পাই এই দিনখানাকে বেগবান করার জন্য, এই দিনখানাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, এখানকার প্রতিটি ছেলেকে দক্ষ নাগরিক তৈরি করার জন্য আমার প্রচেষ্টা থাকবে সর্বাধিক। এই জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। আবারও বলছি, যারা চলে গেছে তাদের জন্য আল্লাহ মাফ করে দিন। এদিকখানে আল্লাহ সামনে অনুসরণ করুন। আমরা এখানে যারা এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাতের ঠিকানা হয় আমাদের জান্নাত, এই কামনা আল্লাহর কাছে করে সাহায্য চেয়ে আপনার কাছে আমার কথা